কমলার খোসায় যে এতটা উপকারিতা আছে তা যদি আপনারা আগে জানতেন তাহলে কখনোই আর কমলার খোসা ফেলে দিতেন না। আজকে আপনাদের সাথে কমলার খোসায় কি কি উপকার রয়েছে সেগুলোই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমি এই যে কমলা খেয়ে সেই খোসাগুলো রেখে দিয়েছি, সেই খোসাগুলোকে এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এগুলোকে সুন্দরভাবে আমি এখন কেটে নেব। খোসাগুলো কাটতে কাটতে আপনাদের সাথে এখন আমি উপকারগুলো শেয়ার করি। উপকারগুলো হলো আমাদের হজম শক্তি বাড়ায়, ত্বককে ভালো রাখে, ওজন কমাতে সাহায্য করে, টেনশন দূর করে এবং ঠান্ডা কাশি ভালো হওয়ার জন্য সাহায্য করে থাকে। এছাড়াও কমলার খোসায় নানান রকম সুবিধা রয়েছে যা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। কমলার খোসার চাতে আপনার হজম শক্তি বাড়ায়, গ্যাস্ট্রিক, বদহজম এবং পেটের সমস্যাও দূর করে। এছাড়াও ঠান্ডা কাশিতেও আরাম দেয়। যেমন আপনার যখন গলা ব্যথা হয়, সর্দি কাশি হয় এবং কফ দূর করতে হয়, তখন আপনারা চাইলে এই চাটি বানিয়ে খেতে পারেন। এটা আপনাদের খুবই উপকারে দিবে। এই খোসা আপনারা সারা বছর শুকিয়ে রেখেও চা বানিয়ে খেতে পারেন। এই যে আমি খোসাগুলো একটা ঝুড়িতে নিয়ে নিলাম, এখন এটা ছাদে রোদে এই যে রোদ দিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন। এখন চলুন আপনাদের কিছু এখনই চা বানিয়ে দেখাই। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। চা বানাতে বানাতে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করি। উপকারের মধ্যে সবচেয়ে বড় সমস্যার সমাধান হলো দাঁতের সমস্যা ও মুখের দুর্গন্ধ দূর করে। অ্যান্টিব্যাকটেরিয়া উপাদান মুখের জীবাণু দূর করতে পারে, ফলে দাঁতের মাড়ি ভালো থাকে এবং মুখের দুর্গন্ধ কমে। এটা আমাদের জন্য খুবই একটি উপকারী জিনিস, এটা আমাদের সবার ব্যবহার করা উচিত। এছাড়াও আমাদের ত্বককে উজ্জ্বল করে, কারণ কমলার খোসায় প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে এবং ব্রণ কমায় এবং ত্বককে উজ্জ্বল রাখে। এছাড়াও আমাদের ওজন কমাতে সাহায্য করে। দেখতে দেখতে পানি বলক চলে আসলো এবং পানির মধ্যে আমি কিছুটা পরিমাণ কমলার খোসা দিয়ে দিলাম। এগুলো কাঁচা কমলার খোসা, আপনারা চাইলে কাঁচাও খেতে পারেন। কাঁচা তো সংরক্ষণ করে রাখা যায় না, তাই আপনারা শুকিয়ে বক্স ভরে সংরক্ষণ করে রাখবেন, সারা বছর খেতে পারবেন। এরপরে বেশি না, 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এখন এটাকে চালনি দিয়ে আমরা এটা ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে খোসাগুলো ফেলে দিতে হবে, শুধু পানিটা খেতে হবে। আপনারা চাইলে এটার সাথে মধু ব্যবহার করতে পারেন। মধুও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, ঠান্ডা লাগলে মধু আমরা খেয়ে থাকি। মধু ব্যবহার করে এটা খেতে পারেন। এটা তেমন একটা কোনো স্বাদ না, কিন্তু আপনারা এটা শারীরিক সুস্থতার জন্য প্রতিদিন পান করতে পারেন। আমি এখানে কোনো মধু ব্যবহার করিনি, আপনারা মধু ব্যবহার করে খাবেন যদি খাওয়ার টাইমে অসুবিধা হয়। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।